আহ বাবা, দুঃখের কপাল নিয়ে জন্ম নিছি, কান্দিলি বান কি, হাসলি বান কি? এই যে মা, তোমার কোনো কথা কয়ে শান্তি নাই। কি হয়েছে আমার খুলে মিলে কও, তা থেকে দুনিয়ায় বেজগুস খুলে কও কি হয়েছে। বাবা, তোমার বয়স যে সঙ্গে 2.5 বছর। হ্যাঁ হাঁটা তো কেবল পিলপিল করে আইডে বেড়াও। হ্যাঁ। তোমার আব্বা বেটা বাইত কাম করে। 1 সকালে কাম করার গেছে না, ওই চুল্লার মধ্যে পইরা সারা শরীর পুইরা যায়। তোমার বাপটা পইরা যাইছে। আমার বাপ যে সঙ্গে পাইছে আসছিল বাবা, ওর সঙ্গে তেলে চলে ভালাই আসছিলাম, যেই মরে গেছে গা। সংসারের মধ্যে অভাব অনটন, খাওয়া দাওয়া। আমি মৌলানা মাসের মেয়া, জীবনে বাপের ভাতের কষ্ট করি নাই। আমার কষ্টের জীবন শুরু হয়ে গেল গা। কয়দিন আর তোমার নানির বাড়ি থেকে দান পাঠাবো, চাল পাঠাবো। আর ভাই আছে, ভাই বউ আছে, ওরাও তো খুঁড়া দেয় যে ওই বাদ খালি পাঠাইন, মেয়ের বাদ খালি পাঠাইন। আমিও চাই না। পরে এই বাদ কাম করি, ওই বাদ কাম করি। রোডের কাম তো সরকারের থেকে 40 দিনের কাম অন্য করি। জাকাত ফিতরা বিভিন্ন মানুষের কাছে নিয়ে খাই। তোমার এটা ওটা কিনে দেই, পোশাক কিনে দেই, তুমি স্কুলে পড়ো, এইটা দেই। একবার হয়েছে কি বাবা, তোমার ছোট মামা ওর একটা ছায়া বানাই দিছে। তোমার বৃত্তি পরীক্ষার ফিস দেন নাকবো 15 টাকা। আমি ওই ছায়াটা না বাবা 15 টাকা পেয়েছে তোমার বৃত্তি পরীক্ষার ফিস দিছিলাম, যে আমার পোলাটা পড়ালেখা করতেছে করুক, আমার দুঃখের দিন শেষ হবো। কিন্তু বাবা, তোমার যে সঙ্গে বিয়ে করাইলাম না, তোমার বউ যে সঙ্গে আইলো, তারপর থেকে আমার আরো দুঃখ বেশি হইল। ছোটবেলায় তুমি খাও নাই, আমি কান্দিছি। এখন আমি কান্দি, তুমি আমার খাবার দাও না। দেখে খাবার দিন না কেন খুলো বাবা, খাবার দিলি হয় না। তোমার বউ কয় তোমার কামাই খাইতে খাইতে বলে আমার চন্দন নামছে। বাবা গো, তোমার কামাই খিলাইতে যদি আমার তোমার এতই কষ্ট হয়, আমার তুমি কইয়া দাও যে মা, আমি তোমার খরচ চালাম না, তুমি বাইর থেকে যাও গা, আমি যাবো, আমার কাম করে খাওয়ার অভ্যাস আছে। তুমি আমাকে বিদায় করে দাও, মানুষের বাড়ি কাম করে খাবো না, 30টা খাইতে পাল্টা করতাম। পোলার বউয়ের কথা সহ্য হয় না। যাই রে শালি, তোমাকে এত বড় কথা কইছে? তোমার সুন্দর নাম যে খাইতে খাইতে না কইছে, এত বড় কথা। আজকে ওরে আমি খাইছি। মা তুমি তাই কইলো। যাই রে শালি, খাবি মাইরা না শেষ দিতেছে, আটকাম ডাকবো, পোলার কাছে দিলে মহতম রাখবো আমাকে। বাবা গোলামের বাচ্চা গোলাম, এনা তোর বউ শাসন করার ঢক, মায়ে খুশি করাস না। আসলে মা, যুগের পরিবর্তন, সংসার টিকে গেলে এছাড়া কোনো উপায় নাই।